আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা ফ্রিতে কিভাবে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করবেন তা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা রবি বা এয়ারটেল সিমের মাধ্যমে ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন, তবে অন্য কোনো সিমের মাধ্যমে মেসেঞ্জারটি ওপেন নাও হতে পারে। আপনারা চাইলে জিপি সিমের মাধ্যমে সেম প্রসেসটি ফলো করে দেখতে পারেন। মূলত রবি বা এয়ারটেল সিমের মাধ্যমে ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করার জন্য প্রথমেই আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের ওপরে ট্যাপ করে ধরবেন। দেন উপরে দেখতে পাচ্ছেন আই বা অ্যাপ ইনফো বাটন, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। অথবা আপনাদের মোবাইল ফোনে যদি আই বা অ্যাপ ইনফো বাটনটি শো না করে, এখানে দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে শো করছে। আপনার মোবাইল ফোনে যদি এখানে আই বা অ্যাপ ইনফো অপশনটি বাটনটি শো না করে, তাহলে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন। সেটিংসটি ওপেন করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। দেন আপনারা অ্যাপ সেটিংসে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন অ্যাপস, আপনাদের মোবাইল ফোনে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন বা অ্যাপ্লিকেশন, ম্যানেজ অ্যাপ, অ্যাপ ম্যানেজার বিভিন্ন নামে এই সেটিংসটি থাকতে পারে। জাস্ট আপনারা এখান থেকে এই সেটিংসটি ওপেন করবেন। অ্যাপ সেটিংসটি ওপেন করার পরে এখান থেকে আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটি খুঁজে বের করবেন। দেন আপনারা মেসেঞ্জার অ্যাপ্লিকেশনের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে এখান থেকে নিচে চলে আসবেন। দেন আপনারা স্টোরেজে ক্লিক করে দেবেন। স্টোরেজে ক্লিক করার পরে ক্লিয়ার কেচে ক্লিক করে দিবেন এবং ক্লিয়ার ডেটাতে ক্লিক করে দিবেন। দেন আপনারা ওকে করে দিবেন। তারপরে আপনারা আপনাদের মোবাইল ফোন থেকে এয়ারটেল বা রবি সিম কার্ডে, প্রিপেইড কার্ডে মোবাইল ডেটাটি অন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমার এয়ারটেল সিম কার্ডে মোবাইল ডেটা অন রয়েছে এবং আপনারা এখানে দেখতে পাচ্ছেন নো ইন্টারনেট, মানে আমার সিম কার্ডে কোনো ইন্টারনেট প্যাক নেই। জাস্ট আপনারা এই সেটিংসগুলো করার পরে এবং মোবাইল ডেটাটি অন করার পরে এখানে দেখতে পাচ্ছেন মেসেঞ্জারে ক্লিক করে দিবেন। দেন একটু অপেক্ষা করবেন। তাহলে আপনাদের সামনে এই ধরনের একটি ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আপনারা টাউন অন এবং নট নাও, আপনারা নট নাওয়ে ক্লিক করে দিবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওকেতে ক্লিক করে দিবেন এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রি ফিচার্স অন মেসেঞ্জার ফ্রম রবি এয়ারটেল এবং এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রিতে মেসেজেস করতে পারবেন, ইমোজিস পাঠাতে পারবেন এবং স্টিকার্স পাঠাতে পারবেন। এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন কন্টিনিউ, জাস্ট এখানে ক্লিক করে দিবেন। দেন পুনরায় আবার সেভে ক্লিক করে দিবেন। যদি এই অপশনটি আসে সেভে ক্লিক করে দেবেন। আপনারা চাইলে নট নামে ক্লিক করতে পারেন। মূলত আমি লগ ইন ইনফোটি সেভ করে রাখছি, তাই সেভে ক্লিক করে দিচ্ছি। ও মাই গড ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আমার মোবাইল ফোনে ফ্রিতে ফেসবুক মেসেঞ্জারটি ওপেন হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন আমি ফ্রিতে ফেসবুক মেসেঞ্জারটি ব্যবহার করতে পারছি। আপনারা ভিডিওতে দেখানো নিয়মে খুব সহজেই রবি বা এয়ারটেল সিমের মাধ্যমে ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে জিপি সিমের মাধ্যমে ট্রাই করে দেখতে পারেন, সেম প্রসেসটি ফলো করে দেখতে পারেন। আশা করি জিপি সিমের মাধ্যমেও ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। তবে এখানে একটি সমস্যা রয়েছে, আপনার সিম কার্ডে যদি দীর্ঘদিন ধরে রিচার্জ করা না থাকে, তাহলে ফ্রিতে ফেসবুক মেসেঞ্জার ওপেন নাও হতে পারে। আমার সিম কার্ডে আমি কিছুদিন পূর্বে রিচার্জ করেছিলাম, বর্তমানে আমার সিম কার্ডে ব্যালেন্স না থাকলেও আমি ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারছি। আপনার যদি সিম কার্ডে দীর্ঘদিন ধরে রিচার্জ করা না থাকে, তাহলে আপনি ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন না। অতএব আপনাদের মোবাইল ফোনে যদি ফ্রিতে মেসেঞ্জার ওপেন না হয়, তাহলে আপনারা আপনাদের সিম কার্ডে কিছু পরিমাণ রিচার্জ করে নেবেন, দেন ট্রাই করবেন। এবং আমি আপনাদেরকে বলে রাখি, আপনারা যদি আপনাদের সিম কার্ডে রিচার্জ করার পরে ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করেন এবং আপনাদের সিম কার্ডে ব্যালেন্স থাকে, তাহলে সেই ব্যালেন্সটি সিম কোম্পানি ধীরে ধীরে কেটে নিতে পারে। তাই আপনারা আপনাদের সিম কার্ডে রিচার্জ করার পরে ব্যালেন্সটি সম্পূর্ণ যখন ফুরিয়ে যাবে, শেষ হয়ে যাবে, তখন আপনারা মোবাইল ডেটা অন করে ফ্রিতে মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনাদের কোথাও কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের সাহায্য করার চেষ্টা করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন।